ধানবাদ খাদ্য সফরের দ্বিতীয় এপিসোডে আপনারা দেখবেন ধানবাদের কিছু পপুলার দোকানের খাওয়া দাওয়া এবং তার সাথে দেখবেন ধানবাদ শহর থেকে অল্প দূরেই কিছু পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। আজকের এই ভিডিওতে খাওয়া দাওয়াও আছে, ঘোরা বেড়ানো আছে। আশা করা যায় আজকের এই খাওয়া এবং ঘোরার ভিডিওটা আপনাদের দেখতে মন্দ লাগবে না। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে ধানবাদ খাদ্য সফরের দ্বিতীয় এপিসোডে। আজ এই মুহূর্তে আমি ধানবাদের একটি খুব জনপ্রিয় মিষ্টির দোকানে চলেছি। মিষ্টির দোকানের নাম পাঞ্জাব সুইটস। দোকানের বাইরে রবিবার সকালে মানুষজনের হালকা একটু ভিড় ছিল, দোকানের ভিতরেও মিষ্টিপ্রেমী মানুষজনের ভিড় ছিল। দোকানের বাইরে দেখলাম সিঙ্গাড়া ভাজা হচ্ছে। কচুরি কি আজকের মতো শেষ হয়ে গেল? এবারে শুধুই সিঙ্গাড়া ভাজা হবে? আচ্ছা, চপও হয়? আরে বাহ। পাঞ্জাব সুইটসের রসমালাইয়ের সুনাম আমি খুব শুনেছিলাম। এগুলো কেসারিয়া রসমালাই। অবশ্য শুধু রসমালাই নয়, অন্যান্য আরও ভালো মিষ্টির দোকানের মতো এখানে বিবিধ রকমের মিষ্টি পাওয়া যায়, সেই সমস্ত কিছু আমি দেখেছিলাম। আর দেখেছিলাম রবিবার সকালে এখানে মিষ্টি কিনতে মানুষের ভিড়। অবশ্য সেই ভিড়টা আমি আর ক্যামেরায় তুলিনি। যাই হোক, এনাদের মালিকের সাথে প্রথমে আসুন একটু আলাপ করে নেওয়া যাক। हाँ। वैसे नाम बलदेव राज अरोड़ा है। अच्छा अच्छा। वैसे नाम पप्पू जी है। अच्छा अच्छा, थैंक यू, आपने टाइम दिया वीडियो करने के लिए। ओके। अच्छा, और ये कितना पुराना दुकान है ये पंजाब दुकान? तो समझिए ये 40 साल पुराना। अच्छा अच्छा। पहले ये फुटपाथ पर थी। अच्छा। फिर 82 में इनक्रोचमेंट में दुकान यहाँ चली। अच्छा अच्छा। फिर हमने यहाँ पर कन्वर्ट किया इसको 84 में। अच्छा अच्छा। आपका वो रसमलाई का बहुत मैंने नाम सुना था मैंने। हाँ, तो नाम तो है, नाम भी और काम भी है, दोनों बात है। कुछ लोगों का यहाँ स्नेह प्यार मिला है, कुछ हमने क्वालिटी से कॉम्प्रोमाइज़ नहीं किया अपनी लाइफ में। और रसमलाई छोड़ के बाकी क्या मिठाई अगर बोले? और जो भी आप मिठाई लेंगे सब प्योर दूध की बनती है। अच्छा, प्योर दूध की बनती है। रसमलाई लीजिए, चाहे मिल्क केक लीजिए, कलाकंद लीजिए, पेड़ा लीजिए, गुलाब जामुन लीजिए। वो गुलाब जामुन जो है घी का बनता है। अच्छा। शुद्ध घी का, मावे का। अच्छा, और ये क्या दाम होता है सबका मोटा मोटी एक बार? रसमलाई 60 रुपये पीस है। अच्छा। गुलाब जामुन 30 रुपये है। अच्छा। और कलाकंद वगैरह तो 20 रुपये पीस है। अच्छा अच्छा। वेट में 700 रुपये किलो वाइट वाला। अच्छा अच्छा। और केसरिया वाला है 800 रुपये किलो। और सिंगाड़ा कचौड़ी ये सब भी बनता है बाहर? देखा कि सिंगाड़ा तली जा रही है? सिंगाड़ा कचौड़ी बनती है। हम लोग बगैर लहसुन प्याज का बनाते हैं। अच्छा। झारखंड सरकार में मिठाई जाती है। अच्छा। के जो पदाधिकारी हैं, नए डीसी आए, चाहे मतलब काफी पॉपुलर दुकान है। हाँ, पॉपुलर ऑलरेडी है। ठीक है सर, आज संडे का दिन, इतना भीड़ ने भी अपने टाइम दे दिया। थैंक यू सो मच। आप लोग आए हैं, बहुत खुशी की बात है। ये तो आप लोग का बड़प्पन है, आप लोगों ने मुझे इस लायक समझा। नहीं, बहुत फर्क पड़ता है। ऐसा नहीं है। आप लोग देखिए, एक एक्सपेक्टेड पीस है। आपका दुकान का वीडियो देखा था दिल्ली फूड वर्क्स, अनुभव सपरा सर के चैनल। हाँ, ठीक है। वो शायद कभी करीब 2-3 साल पहले आए थे। हाँ हाँ। तो वहीं से तब जाड़े के मौसम में आया था। जाड़े में क्या है कि मेरा 2-3 आइटम बनता है। गाजर का हलवा, वो बहुत पॉपुलर है। गोंद का लड्डू, ये भी बहुत पॉपुलर है। कभी आएंगे हम। जाड़े में आप आइए, कभी मोस्ट वेलकम आपका। और अभी आप वो थोड़ा एक रसमलाई खा लेंगे और कुछ नहीं खाएंगे। পাঞ্জাব সুইটসের ফেমাস রসমালাই দেখুন, এখানে সুন্দর করে পেস্তা দেওয়া হয়েছে। আর এই যে দুধটা, যেটা মালাইটা, তার মধ্যে একটা বেশ কেসারিয়া রং আছে, সুন্দর। তো এই রসমালাই যেটা আছে বড় সাইজের, এটা একটুখানি ভেঙে আমি ট্রাই করব। আমার বড় লোক দিকে বড় বাচ্চাগুলো কাস্টমার আছে, এই যে বড় লোকগুলো আছে দোকানে, চুলটা কালো হয়ে গেছে। ও বলছে কি আমি ছোটো দিকে ছিলাম, আমার নানাজি বলছো কি ওখান থেকে মিষ্টি আনবে, মানে কি 4 পিঁড়ি খেয়ে নেই। হ্যাঁ, এটাই তো পরম্পরা একটা চলেই যাচ্ছে। মানে 36 বছর ওরা খেলে, তারপরে যে এইবারে যে হয়েছে গ্রুপটা 4 বছর পর, 4 মানে হিন্দিতে যুগ বলে। যুগ বলে। ওই দারুণ এটা। যেরকম আপনি করছেন তো সেম ওই রকম অনুভব। এটা মানে আলটিমেট টেস্ট, টু গুড খেতে। ঠান্ডা চিল্ড পরিবেশন হয়েছে, হালকা একটা কেসারিয়া ফ্লেভার আছে, পেস্তার সুগন্ধ আছে, আর এই যে মালাইয়ের কোয়ালিটিটা সেটা দারুণ লেগেছে আমার। মানে অল ওভার ইন্ডিয়াতে কোথাও না, না না, এটা দারুণ। আর এটা আমেরিকাতে নিয়ে যায়, ইংল্যান্ড নিয়ে যায়। আচ্ছা। মানে কী করে নিয়ে যায় আমি দিতাম না ওকে। আচ্ছা। আমাদের দোকানে এলো, আমাকে বললো আমার সময় দিয়ে দাও, আমি বাইরে নিয়ে যাবো। বাইরে কোথায়? বলে আমেরিকা। আমার বাবা রে, আমি যেমন খারাপ হয়ে যাবো। বলি আপনি জানছেন কত আপনার মিষ্টিটা কোথায় কোথায় গেছে? আপনি পাশে বসে আছে বলে বলছি না, এটা দারুণ খেতে। মানে এত ভালো রসমালাই আমি খুব কম খেয়েছি, এটা দারুণ। ও তো বললো কি আমি এইরকম কোনো রসমালাই কোথায় খাইনি। ওই একই রকম বলছি স্যার, আমিও অনেক জায়গাতে গেছি, কিন্তু এইরকম রসমালাই পাওয়া যায়।
যদি পাওয়া গেছে এটা এই দারুণ। কোয়ালিটি পাওয়া যায়। এটা দারুণ, সত্যি দারুণ, অসম্ভব ভালো খেতে, দারুণ সুন্দর। ধানবাদে কখনো এলে এই জায়গাটা মিস করবেন না। ও বললো বিভিন্ন স্ন্যাক্সও খেতে পারেন। ধানবাদে যখন এলাম এই দোকানে না এলাম আমার আবার থ্যাংক ইউ, দারুণ সুন্দর খেতে এটা। আর এই মালাইটা ছাড়া যাবে না, পুরো চুমুক দিয়ে খেতে হবে। খাওয়া দাওয়া হলো, এবারে চলুন একটু ঘুরে ফিরে দেখা যাক। ধানবাদ শহর থেকে 55 কিলোমিটার দূরে উশ্রী জলপ্রপাত আমাদের গন্তব্য। দুটো গাড়িতে ভাগাভাগি হয়ে আমাদের পুরো পরিবার আমরা চলেছি। আর এই রাস্তাটা দুর্দান্ত সুন্দর। উশ্রী নদী আপনারা জানেন বরাকরেরই একটি শাখা নদী। আর এই দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেলাম বরাকর নদীর ব্রিজের ওপরে। এই বর্ষায় দারুণ সুন্দর লাগছে এই চওড়া বরাকর নদী। এই ব্রিজের ওপরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, দাঁড়িয়ে থাকতে দুর্দান্ত লাগছিল। কিন্তু আমাদের আসল গন্তব্য তো উশ্রী জলপ্রপাত, অতএব আরও একবার গাড়িতে চড়ে বসলাম। বরাকর নদীর এই ব্রিজ থেকে উশ্রী জলপ্রপাতের দূরত্ব অ্যারাউন্ড 18 কিলোমিটার। রাস্তা অসম্ভব সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে। আর এই হচ্ছে উশ্রী। উশ্রী জলপ্রপাতের ধারে একটা বড় পাথরের ওপরে বসে আছি, দারুণ লাগছে। আমার পেছনে এই উশ্রী জলপ্রপাত গর্জন করতে করতে জল পড়ছে। ঝাড়খণ্ড কখনো আসুন, এলে বর্ষায় আসুন। রাঁচির দিকেও যান, এই দিকেও আসুন, এই গিরিডি ধানবাদ থেকে দুর্দান্ত লাগবে, বিশেষ করে বর্ষায়, এইটুকু বলতে পারি। অনেক মানুষজন এখানে আছেন, তারা তাদের সময় কাটাচ্ছেন, ভালো সময় এনজয় করছেন। কেউ এখানে হিন্দি গান বাজাচ্ছে, সেটা মোটেই ভালো লাগছে না। রিল তোলার জন্য হিন্দি গান বাজানো হচ্ছে, সেটা না হলে আরও ভালো লাগতো। উশ্রী জলপ্রপাত দেখে নেওয়ার পরে এবারে আমাদের গাড়ি দৌড়লো তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। এই রাস্তাটাও এত সুন্দর, এত সবুজে ভরা যে দু চোখ ভরে দেখতে হয়। আর এইসব রাস্তায় ড্রোন ওড়াতে দারুণ লাগে। যদিও আমার ড্রোন নেই, আমি তাই আমার এই মিররলেস ক্যামেরার চোখ দিয়েই আপনাদেরকে দেখালাম বর্ষায় ঝাড়খণ্ডের সৌন্দর্য। কখনো চেষ্টা করবেন বর্ষাকালে ঝাড়খণ্ডে আসার, মন ভরে যাবে। আর এই দেখুন, এই হচ্ছে তোপচাঁচি লেক। শুনেছি আমাদের মহানায়ক উত্তম কুমারের একটি খুবই পছন্দের জায়গা ছিল এই তোপচাঁচি এবং তোপচাঁচি লেক। দু চোখ ভরে দেখে নিলাম মেঘলা দিনে তোপচাঁচি লেকের সৌন্দর্য। এটা ভারী সুন্দর। এখন একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, সামনে মনে হয় ব্যারেজও আছে, একটু এগিয়ে গিয়ে দেখব। এখান থেকে লেকের দৃশ্য একদম অনির্বচনীয় সুন্দর। তোপচাঁচি লেক যে আদতে ঝড়িয়া ওয়াটার ওয়ার্কসের একটি প্রজেক্ট, এমনটা আমি ব্রিজের ওপরে লেখা এই ফলক থেকে জানতে পারলাম। ব্রিজের ওপর থেকে এই লেকের সৌন্দর্য একদম অনির্বচনীয়, আমি বলে বোঝাতে পারবো না। আর ব্রিজের নিচে অনেক লোকাল মানুষজন স্নান করছিলেন, দেখতে দারুণ লাগছিল। মেঘলা দিন, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, গরম প্রায় নেই বললেই চলে। এমন একটা ওয়েদারে এই লেকের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। তোপচাঁচি লেকের সৌন্দর্য যতটা পারি নিজের চোখে মেখে নিচ্ছিলাম এবং নিজে যেরকমভাবে দেখেছিলাম আপনাদেরকেও চেষ্টা করলাম সেইভাবে তোপচাঁচি লেক দেখা। এই জায়গাটা উত্তম কুমারের নাকি খুবই পছন্দের জায়গা ছিল, সেটা হয়তো আপনারাও অনেকে জানবেন। আমি কোথাও পড়েছিলাম বা শুনেছিলাম কোনো ইন্টারভিউতে বা কিছুতে, এবং এমনটাও শুনেছিলাম যে তোপচাঁচিতে নাকি মহানায়ক বারবার আসতেন এবং হারানো সুর ছবির নাকি বেশ কিছু দৃশ্যের শুটিং এখানে হয়েছিল। এইবারে আপনাদের একটি বাড়ি দেখাবো, যে বাড়িটি এমন মান্যতা আছে নাকি মহানায়ক উত্তম কুমারের বাড়ি। আমরা যখন সবাই মিলে এই বাড়ির প্রেমাইসেসের ভেতরে ঢুকেছিলাম তখন এমন কোনো প্রামাণ্য তথ্য যদিও আমি পাইনি, কিন্তু কয়েকটা ভিডিও আছে যেখানে বলা হয়েছে যে এই বাড়িটিই নাকি মহানায়ক উত্তম কুমারের বাড়ি। বিরাট বড় একটা প্রাঙ্গণের ভেতরে এই সুবিশাল অট্টালিকা। ভাঙা জানলার কাঁচের ভেতর দিয়ে দেখেছিলাম এখনো কিছু আসবাব আছে। বাড়িটাই হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি, এমনটা আমি একটা দুটো ভিডিওতে দেখেছি। এখানে কিন্তু কোথাও কিছু ওই ধরনের বোর্ড বা কিছু লেখা টেখা নেই। যাই হোক, এখন এই প্রপার্টিটা প্রাইভেট প্রপার্টি না গভর্নমেন্টের সেটা আমি কিছু জানি না। রিসেন্টলি মনে হয় রং টং হয়েছে। হ্যাঁ, ভেতরটা তো একদমই মনে হচ্ছে যে আসবাবপত্র আছে আপনারা যেটা দেখলেন, কিন্তু হয়তো সারাবে বা সারাবে না, এটা কী হবে পরবর্তীকালে আপনারা যদি জানেন কমেন্টে লিখতে পারেন। হয়তো এটাই উত্তম কুমারের বাড়ি ছিল। এখানে যদি কোনো বোর্ড বা ওই জাতীয় কিছু থাকতো তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। চলুন, এবারে প্রচণ্ড খিদে পেয়েছে, সেই কোন সকালে জলখাবার খেয়েছিলাম।
লাঞ্চ হবে একটু লেট লাঞ্চ। চলুন যাওয়া যাক। তোপচাঁচি লেকের খুব কাছাকাছি অঞ্চলে হাই রোডের ওপরে এই শান এ পাঞ্জাব হোটেল। গুগলে এদের 4.2 রেটিং আছে এবং 5800 মানুষ রিভিউ দিয়েছেন। এটা দেখেই আমরা ঠিক করি এখানে লাঞ্চ করব। এই জায়গাটা বেশ সুন্দর, ছিমছাম, সাজানো গোছানো। এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। চাইলে এরকম বাইরে ওপেন এয়ারে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। আমার ফ্যামিলি ফুল প্লেট দেহাতি চিকেন অর্ডার দিয়েছিল, তার সাথে ওরা এগ কারি, চিলি চিকেন এইসব নিয়েছিল, যদিও চিলি চিকেনের ভিডিও করা হয়নি। ওরাই এসিতে বসে আরাম করে খাক, আমি আর রবি বাইরে ওপেন এয়ারে খাবো। এই জায়গাটা আমার দারুণ লেগেছে। শান এ পাঞ্জাব এই যে রেস্টুরেন্ট বা ধাবা, এটা একদম হাইওয়ের পাশেই, তোপচাঁচি লেক থেকে বেরিয়েই বাঁহাতে পড়বে। এই জায়গার বেশ কয়েকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমি যেমন এখন এই ওপেন এয়ারে বসে আছি, আমার ফ্যামিলি ভেতরে এসি সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে আছেন, এদিকে কিছু নন এসি সেটআপও আছে। বেশ ভালো জায়গাটা, আর গুগলে ভালো রেটিং আছে, প্রায় 6000-এর কাছাকাছি রিভিউ, ওই জন্যই চয়েস করেছি। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 4টে বাজে। দেহাতি চিকেন নিয়েছি, এটা হাফ পোর্শন দেহাতি চিকেন, যাতে 8 পিস থাকে, আর যেটা ফুল পোর্শন দেহাতি চিকেন তাতে 16 পিস থাকে। বেশ মশলাদার, কিন্তু এটা কিন্তু দেশি মুরগি নয়, তাওয়া চাপাতি, আমরা যেটাকে হাতে গড়া রুটি বলি, সেই রুটি নিয়েছি, আর 1 প্লেট রাইসও নিয়েছি। আপাতত একটু গ্রেভি দিয়ে এই দেহাতি চিকেনের রুটিটাকে খাওয়া যাক। গরম আছে রুটি এবং এই দেহাতি চিকেন দুটোই। গোটা গরম মশলা আছে, ব্যাপারটা স্পাইসি, বেশ ঝাল ঝাল। ওপরে এনারা ধনেপাতা ছড়িয়েছিলেন, তার একটা যেরকম ধনেপাতার স্বাদ থাকে, ফ্রেশ ব্যাপার সেটা আছে। যারা ঝাল ঝাল মশলাদার গ্রেভি পছন্দ করেন তাদের দারুণ লাগবে, রুটির সাথে দুর্দান্ত যাচ্ছে। আমার মনে হয় এটা পরোটা, নান, তন্দুরি রুটি এই সবের সাথেও খুব ভালো যাবে। ছোট ছোট সাইজের চিকেন আছে, বা প্রথমে হয়তো আমার কাছে ছোটো ছোটো এসেছে, একদম সুসিদ্ধ সুন্দর চিকেন আছে, ব্রয়লার চিকেন। এটা একটা ডানার দিকের পিস ছিল। আমি দেশি মুরগি চাইছিলাম, কিন্তু দেশি মুরগি এখন অ্যাভেলেবেল নেই। ব্রয়লার চিকেনের তো নিজস্ব আর কোনো টেস্ট থাকে না, আপনারা সবাই জানেন। ব্রয়লার চিকেনকে যে বিভিন্ন মশলা দিয়ে বিভিন্ন আলাদা আলাদা প্রিপারেশানে গ্রেভি দিয়ে রান্না করা হয়, সেইটার স্বাদটাই চিকেনের স্বাদটাকে বাড়িয়ে দেয়। এটার ওই ঝাল ঝাল ব্যাপারটা দারুণ, মশলার ফ্লেভার আছে, গোটা গরম মশলারও সুন্দর। ওনারা বললেন যে এই দেহাতি চিকেন ওনাদের একটা সিগনেচার ডিশ, সেইটা আমার বেশ লেগেছে, দুর্ধর্ষ। এনাদের রাইসের যে কোয়ান্টিটি সেটা সাফিসিয়েন্ট ফর 1, সেটা ওনারা বলেই দিয়েছেন। 1 পোর্শন রাইস একজনের জন্য, আর একটা পিস চিকেন নেবো, আর একটু গ্রেভি নেবো। এই গ্রেভিটা দেহাতি চিকেনের এই যে মশলাদার ব্যাপারটা, সেইটা আমার দারুণ লেগেছে করি। আর একটা জিনিস বলবো, আমরা বাইরে বসেছি তো, ওই জন্য পেছনে ওনারা একটা এয়ার কুলার দিয়ে গেছেন, সাচ এ নাইস জেস্চার। ভাত দিয়েও ভালো লাগছে, কিন্তু এটা ঠিক ভাতের প্রিপারেশন নয়, এটা রুটি, পরোটা, নান এইসবের সাথে একদম নেক্সট লেভেল লাগছিল। এটা মোস্টলি ওই রুটি, পরোটা, নানের সাথে খাওয়ার জন্যই। ভাতের সাথে যেন টেস্টটা খুলছে না, যতক্ষণ রুটি খাচ্ছিলাম ততক্ষণ যেন সুপ্রিমলি টেস্টি লাগছিল। আসলে ভাত দিয়ে মেখে খেলে সামাও ওই স্পাইসি ব্যাপারটা চলে যাচ্ছে। সুন্দর লেগেছে আমার, আর প্রচণ্ড খিদে পেয়েছিল, একদম দুর্দান্ত। বাইরে আমরা খাচ্ছিলাম আর ঝপঝপ করে বৃষ্টি নেমে গেল, আগে থেকেই মেঘলা ছিল। তো আমরা তারপরে বাকি খাওয়াটা ঘরে এসে ফিনিশ করলাম, মানে এই এসি যে বসার জায়গাটা আছে সেখানে এসে ফিনিশ করলাম। আপাতত এই ফ্রেশ লাইম সোডা খুব জরুরি। চিকেনের টেস্ট খুব ভালো ছিল, শুধু চিকেনটা আর একটুখানি যদি মানে ঠিকঠাক সাইজ থাকতো তাহলে ঠিকঠাক হতো, আমার তাই মনে হয়েছে। তোমার কি তাই মনে হয়েছে? সাইজটা অনেকটা ছোটো ছোটো ছিল, বাকি ঠিকই আছে। খেতে খুব ভালো ছিল, সত্যি কথা, টেস্ট খুবই ভালো ছিল, এটা মানতে হবে। যারা স্পাইসি পছন্দ করেন রুটি পরোটার সাথে দারুণ লাগবে। আপাতত ফ্রেশ লাইম সোডা, ব্যাস এইটুকুই। আজকের ভিডিওটা মোস্টলি ঘোরাঘুরির ছিল, অল্প খাওয়া দাওয়ার ছিল। এনজয় করেছেন কিনা সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। টাটা।